দর্শক ভাই, এই যে দেখেন কফি বাগান আমি ঢুকে পড়ছি সম্পূর্ণ মাঝে। একদম একটা গাছে কত সুন্দর একদম ধরছে, দেখেন কিরকম ধরছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি আরপি। তো আজকে আছি আমি আমার বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ডিমা হাসাও জেলার উমরাংস এলাকায়। আমি এখানে এক চাচার কফি ক্ষেত দেখার উদ্দেশ্যে আমি এখানে আসছি। তো চাচা সকাল আমার রুম পর্যন্ত গেছিল, উনি বললো যে তোমাকে কফি ক্ষেত দেখাবো, তো সেই উদ্দেশ্যে আমি চাচার বাড়িতে রাই গেলাম। এটা ওনার বাড়ি। ও জিতেন দা, ও রেডি হয়েছ না নি? এই যে জিতেন দা, এটা হলো জিতেন্দার বাড়ি। কি করছো তুমি? পান খাইছো? আচ্ছা, রেডি হইতে আরো সময় লাগবে না? রেডি হইছো? এই তো জিতেন দা এই যে কাপড় পিনছে, কাপড় পিন্দা হইলে আমি আর কি জিতেন্দার সাথে কফি খেত দেখতে যাব না? অনেক দূর আছে নাকি? 10-15 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো দর্শক ভাই সাথে থাকেন। তো জিতেন্দার কফি ক্ষেত দেখাবো, কফি ক্ষেতের ফুল প্রসেস মানে কিভাবে কি করতে হয় সব দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আমরা দুইজন ভাই রইলাম। এটা হলো জিতেন্দার ধান ক্ষেত। এটা ধান ক্ষেত বুনছে। এখানে সম্পূর্ণ 12 দিনে কাজ করছে। তো আমি এই যে কফি ক্ষেতের দিকে যাচ্ছি লাহে লাহে। তো জিতেন্দা আগে গেছে, আমি পাশে পাশে গেতেছি। পানি, আমি ওই যে কফি ক্ষেতের রাস্তায় পানি এই যে কত স্পিডে পাহাড় উপরে থেকে পানি তল দিকে নামছে, এই যে আমি অল্প ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই যে আমার জিতেন্দা। জিতেন্দা, পানি এটা কোন দিকে যাবে? জিতেন্দা বলতে পারছে না, পানি একদম নিচের দিকে যাবে। দেখো এই যে কত রাস্তা, এটা খুব একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। ওই যে জিতেন্দা আগে আগে যাচ্ছে, আমি পাশে পাশে ফলো করছি জিতেন্দারে। বন্ধুরা, এই যে ফাইনালি আমি কফি খেতে পৌঁছে গেলাম। এখন জিতেন্দা ওই যে দাও কাছি নিয়ে রেডি হলো। এখন আমি জিতেন্দার সাথে ঘুরবো আর সম্পূর্ণ কফি ক্ষেত আপনাকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আমার সাথে থাকেন। গাছে প্রচুর ধরে আর কি, জাস্ট এটা লাগছে মানে যখন উঠার টাইম হবে তখন আমি এই সম্পূর্ণ কথা আমি জিতেন্দার কাছে থেকে জেনে নেব। এটা কফি ক্ষেতের একটা সাইট আর কি। কতখানি আছে তোমার জিতেন্দা? আছে বহুত দুশো আছে আমার তো। এটা দারচিনি গাছ না? এই তো দেখছেন দর্শক ভাই, দারচিনি গাছ। এই যে এটা হলো দারচিনি। তো খাওয়া যায়, টেস্ট আছে একই, শুকাইলে আর কি বেশি মিঠা লাগে, কিন্তু কাঁচা তার কোনো টেস্ট পাচ্ছি না, মিঠা না। এই দেখেন আমি যে এটা কফি না, এটা কফির দানা লাগছে তাই না? এটা আপনার কি মাসে লাগাইতে লাগে গাছটা? গাছটা আপনার জুন জুলাই। জুন জুলাইতে লাগাইতে লাগে। একবার যদি গাছটা লাগানো হয় কতদিন যায়? এটা ধরেন আপনার 5-6 বছর। 5-6 তারপরে হ্যাঁ, কপিটা উঠবে। এটা এটা কতদিন পরে সাপোজ আমি এবার লাগাইলাম, লাগানোর কতদিন পরে কপিটা লাগবো? এটা লাগানোর পরে ধরো আপনার 4-5 বছর পরে। 4-5 বছর পরে লাগবো। আবার একবার লাগালে কতদিন খাওয়া যাবে? এটা গাছ যখন তো মরা যাইতো না তখন তো খাওয়া যায়। তো একটা পিরিয়ড আছে না যে একবার লাগালে 10 বছর, 5 বছর, 8 বছর এরকম যায়। 10-8 বছর যায় তাই না? 15 সালও যায়। ও আচ্ছা, এটা কপিটা এটা লাগে কি মাসে? দানাটা কি মাসে লাগে? দানাটা আপনার জুন। জুন মাসে লাগে। আর উঠাইতে লাগে কি মাসে? খাইতে লাগে ডিসেম্বর লাস্ট উইক। যখন এটা পুরট হবে তখন এটার রংটা কালো হবে না লাল হবে? লাল। লাল হবে। তারপরে এটা আপনি শুকায়া এটা আমরা নিয়ে হ্যাঁ আবার গড়ে শুকাইয়া হ্যাঁ হ্যাঁ তারপরে এটা গুয়াহাটি যাবে। হ্যাঁ। গুয়াহাটি যাওয়ার পরে 200 টাকা করে কেজি। 1 কেজি 200 টাকা। এখান থেকে তোমরা যে বেচো, এখান থেকে কত টাকা কেজি নেয়? এখান থেকে ডাইরেক্ট নিয়ে যায়, আমরা পেমেন্ট করি না, লাইসেন্স আছে। হ্যাঁ। ডাইরেক্ট কোম্পানি যাবে, গিয়া কোম্পানি যাওয়ার পরে কোম্পানি দিয়ে পয়সা। ও ডাইরেক্ট কোম্পানিতে অ্যাকাউন্টে পয়সা পাঠায় দেয়। ও আচ্ছা, তাহলে তো আপনার কতখানি আছে জায়গা? জায়গাটা এখানে 1 বিঘার উপরে আছে। 1 বিঘার উপরে আছে। 1 বিঘার উপরে থেকে বছর কত মানে কত টাকা করে পাওয়া যায় আর কি? পাওয়া যায় না, কোনো সময় 2 লাখ 1.5 লাখ এরকম। অনেক টাকা পাওয়া যায় না? তো জিতেন্দার কাছে থেকে আমি জানলাম যে কফি এটা যদি আমি ভাবি যে এটা আমরা নিজেরাই তৈরি করে খাবো, তো কিভাবে খাবো এটা কিছু জানেন? আপনারা খান না নাই? খান, আমরাও খাই। হ্যাঁ এটা আপনার নিয়া শুকাইয়া হ্যাঁ তার কাভারটা ফেলাইয়া মেশিন দিয়া হুম কপিটা হবে, হুম হুম। তারপরে খাওয়া যাবে। তো বাড়িতে তো মেশিন নাই, যদি মেশিন বাড়িতে আমরা খাবার চাই তো কিভাবে হবে? এটা এই যে যেমন গ্রাইন্ডার মেশিন আছে, আমি হ্যাঁ যদি হ্যাঁ শুকাই, এটা তো ফার্স্টে শুকাইতে লাগে আমি জানা শুকাইতে মতে, শুকায়
মানে বাকলটা সাফা করতে লাগে, বাকলটা সাফা করে অল্প ফ্রাই করতে লাগে, মানে ভাজতে লাগে না। ভাজার পরে যদি আমি এই যে গ্রাইন্ডার মেশিন আছে, যে গ্রাইন্ডার মেশিনে দেওয়া যদি ফাঁকি করে এটা খাওয়া যাবে না। খাওয়া যায়। এটার সাথে তো কোনো মেডিসিন মানে মিক্স করতে লাগে না নাকি? না না না, মেডিসিন মিক্স করতে লাগে না না? তো ঠিক আছে, চলো অল্প আগের দিকে যাই, দেখি কিরকম। ও কফির বাগানের মাঝখানে আদা লাগাইছো? হ্যাঁ, আদা কতখানি আছে? আদা এখানে আপনার নিয়ে যাইলে তো কুইন্টাল 10 কুইন্টাল হইতে। কতখানি জায়গা হবে? অনেক জায়গা না? হ্যাঁ আদা তো বড় বড় হয় না? হ্যাঁ, তো দেখেন এই যে কফি ক্ষেতের মাঝে অল্প জায়গা খালি আছে, খালি জায়গার মধ্যে আবার আদা লাগাইছে। হ্যাঁ, মানে এখানকার এটা জুম ক্ষেত বলে, মানে পাহাড়ের ঢালে খাসের মধ্যে এটা মাটিটা সমান করে যেটা ক্ষেত করে ওটা আদা ক্ষেত। এই যে দেখো আপনারা আদা, দেখেন আদা আদা কত এটারে বড় আদা। হয়েছে, বহুত বড় হয়েছে না? হ্যাঁ, উঠাই লাগে কেন? আবার হয়ে যাব? হয়ে যাবে। ও আচ্ছা কোনো আচ্ছা। বাধা নাই। তার মানে দর্শক ভাই যদি দেখে ভালোবাসে তার জন্য আর কি দেখাইছে আদাটা। তো অল্প উপরের দিকে যাও, তোমার কপি বাগানটা, আদা আরো কি কি আছে আমি আরো ভালো করে দেখি। এই যে অনেক জঙ্গল আছে, যে এই জঙ্গলগুলো সব জিতেনদা সাফা করছে। তো সব মানে নিচের থেকে উপরে উঠে আসলাম, অনেক মানে অনেক কষ্ট দর্শক ভাই, বহুত কষ্ট করে ভিডিও বানাইছি। তো তোমার দেখা যেতে ভালোবাসো তার জন্যে। এই যে দেখো আমি কফি বাগানের সম্পূর্ণ ভিতরে ঢুকে পড়লাম। এটা কফি বাগান। কফি বাগান মানে ধরা যায় ফরেস্ট আর কি, মানে এত যে উপরে খালি ধরো গাছ বিন আর কিছু নাই। এই যে আমি একটা গাছ খুব ভালো করে দেখাইছি দর্শক ভাই, এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে গোটা লাগছে। এটা দেখেন, এই যে তলে থেকে দেখালাম, ওই যে জিতেনদা গেছে, দেখতে থাকেন। তারপরে হ্যাঁ, মেয়ে লোককে ওরা পুকুরি মাঝে ডালবে এরকম। মানে মেয়ে মানুষ এটা উঠাবে তাই তো? হ্যাঁ, ছেলের কাজ না, ছেলের কাজ না? ছেলের কাজ মানে মেয়ে মানুষের হাজিরাটাও কম হ্যাঁ, নাকি? হাজিরা 300 করিয়া দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা উঠাবে, উঠাবে, উঠিয়ে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে। বা না এখানে শুকাবে? এখানে শুকাবে না, এটা বাড়িতে বাড়িতে শুকাইতে লাগবে না? হ্যাঁ তো এটা মানে কি ডিসেম্বর মাসে উঠাবে না? হ্যাঁ, হ্যাঁ, ডিসেম্বর মাসে এটা পাকবো, পাকার পরে এটা উঠাবে না? উঠাবে। আচ্ছা আচ্ছা। এই যে নিচের দিকে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে যে বাগানটা একটুখানি সম্পূর্ণ বাগান। জিতেনদা বলছে 1 বিঘা হবে, কিন্তু 1 বিঘার অনেক বেশি হবে। এরা 1 বিঘা মানে কতখানিতে হয় এটা বুঝে না নাই। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক লাগছে না? হ্যাঁ, এটা সুন্দর। সুন্দর। এটার কোয়ালিটি আছে নাকি, যে এটা ভালো এটা খারাপ না, না, এরকম? এটা গাছের উপরে। মানে গাছের মানে না না, আমরা যেরকম ধান বুনি ধরো বিভিন্ন প্রকারের ধানের জাত আছে, এটা এরকম কিবা কোয়ালিটি আছে নাকি না, ধানের? না, 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 কোয়ালিটি নাই না? এক সব সেম? সেম, আচ্ছা এক আচ্ছা, সেম। সব সেম। হ্যাঁ, সেম। আর দানাটাও একই, মানে খাইতে তো সবই টেস্ট। আমরা সব কফি এক- ধরো এক- বাজারে কিনা খাবার গেলে 1 কাপ 100 টাকা 50 টাকা হ্যাঁ, এরকম দাম নেয়, মানে গুয়াহাটিতে খাইতে গেলে। হ্যাঁ, তো আমাদের ওখানে লোকাল মার্কেটে কফি পাওয়া যায় না, তো কলকাছি পাওয়া যায় কোনো কোনো জায়গায়, তো অনেক দাম নেয় আর কি। তো ওটার সাথেও তো ভেজাল আছে, কিন্তু এটা থেকে খাইতে পারলে এখানে কোনো ভেজাল নাই, মিক্স নাই, তাই না? এটা হুম। আচ্ছা, এই যে যে কপিগুলা যে লাগছে, হ্যাঁ হ্যাঁ, জিতেনদা, এটা তো অনেক সুন্দর দেখা যায় না? সুন্দর। অনেক লাগছে, এই যে দেখো হ্যাঁ, দর্শক ভাই, বহুত ধরছে। একটা গাছে থেকে কতখানি হয় অনুমান? একটা গাছে থেকে 1-2 কেজি হয় না, বেশি না, হবে? না, না, না। কতখানি হবে? কোনো গাছে 5 কেজি 4 কেজি, এত কম হইলে এত 2 ছোট কেজি ছোট গাছে এত লাগে? এইতে লাগে। আচ্ছা, আমি শেষ ভিডিও ধরো শেষের দিকে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করি। ধরো আমার এই কফি ক্ষেতের জন্য কিরকম মাটির উপযোগী, যে এরকম মাটিতে ভালো হয় বা এরকম মাটিতে কম হয়, এটা কি ধরনের মাটির প্রয়োজন? মাটি পরিশ্রম তো আপনার পাথর একটু কবে। পাথর পাথর থাকা হলে ভালো হয়? ভালো। আলতিয়া মাটি হলে হবে না নাকি? তাহলে তাও বোঝা গেছে যে আমাদের ওখানে এটা হবে না, না? হ্যাঁ, তো দর্শক ভাই শুনলেন, যদি কফি ক্ষেত মানে বুনতে চান তাহলে অল্প মানে পাহাড়িয়া মাটি লাগবে, মাটিটা অল্প পাথর পাথর বা হুম, লাল মাটি হলে বেস্ট হয়, তাই না? হুম, তো আমাদের ওখানে তো লাল মাটি নাই, কাজের গতিকে আমাদের ওখানে হ্যাঁ, কফি ক্ষেত লাল হবে মাটি। না। তো দর্শক ভাই, তো জিতেনদা আমি ভিডিও শেষ করবো আর কি। হুম, আমার দর্শক ভাইরে তুমি কি বলবা, যে ভিডিওটা দেখুক ভালোবাসুক না, কি বলো বলো হ্যাঁ, একটা দুইটা কথা। আমার একটা আচ্ছা। চ্যানেল আছে, ওইটার বিষয়ে কিছু বলে দাও। এটা আপনারা আপনি আপনি যে আইছেন, হ্যাঁ খুশির ব্যাপার। হ্যাঁ, আপনি আয়া আমি আমার কিন্তু অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, আপনি অনেক দূর থেকে আসছেন, আসাম থেকে আসছেন। হুম, তো আমার জায়গাটা কফি বাগান ভিডিও ক্যামেরা নেবেন কইয়া আপনারা আসছেন। হ্যাঁ তো আমিও আপনারা দেখে আসছি হ্যাঁ না। হ্যাঁ তো ওই জন্য আমার বাগানটা দেখেন কইয়া আমিও আপনাদের নিয়ে আইছিলাম, হ্যাঁ হ্যাঁ দেখালাম হ্যাঁ, এরকম এরকম ব্যাপার। হুম। তো
লাগানিও প্লাস্টিকে প্যাকিং করিয়া ছুটুতে প্লাস্টিক প্যাক করিয়া মাটি দিয়া হ্যাঁ। তারপরে এই জিনিসটা বাইরে সেল। ও আচ্ছা, আচ্ছা। তার মানে জিতেন দা আসলে বাংলা বলতে পারে না, তো আমার জন্য আর কি অল্প কষ্ট হইলেও আর কি বাংলা বলতে, আসলে এগো ভাষা হলো কুকি ভাষা, তাই না? কুকি বলে, কিন্তু আমাদের সাথে হিন্দি বলে, কোনো কোনো টাইম ইংলিশও বলে। তো আসলে মেইন ভাষাটা হলো, মাতৃভাষা হলো কুকি ভাষা। তো বাংলাটা খালি আমার চ্যানেলের জন্য অনেক কষ্ট করে জিতেন দা বাংলা বলছে নাকি? ঠিক আছে, তাহলে ভিডিও শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ জিতেন দা। আপনার কফি বাগানটা আমাকে ঘুরে ঘুরে অনেক টাইম দেখানোর জন্য এবং দর্শককে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাইছি। ঠিক আছে, ধন্যবাদ।